ओम गुरुर्मध्ये स्थिता माता मातृमध्ये स्थितो गुरु गुरुर्मातानं नमस्तेस्तु मातृगुरुर्नमाम्यहम्। स्वयं जगन्मातार मध्य সেই সচ্চিদানন্দ স্বরূপ গুরুই বর্তমান। আবার সেই সচ্চিদানন্দ তিনি যখন মনুষ্য শরীর ধারণ করে সাধনের পথে কাউকে সিদ্ধির পথে নিয়ে যান, সেই গুরু তিনিই আবার সেই জগন্মাতা। তাই জগন্মাতা আর শ্রী শিব এবং শক্তি এই দুটোকে কখনো ভেদ করা যায় না, আলাদা দেখা যায় না। তো শুরুতে জগন্মাতা রূপী বিশ্বজননী রূপা মা এবং গুরু শ্রীচরণে প্রণাম জানাচ্ছি। ভেবে দেখো যে আমরা সবাই কম বেশি সবসময় শুনে আসছি যে আমাদের মূল স্বভাব আনন্দ। আমাদের ভেতরে একটা অচঞ্চল সত্তা আছে, একটা অস্তিত্ব স্বরূপ সত্তা আছে, একটা চিরন্তন সনাতন সত্তা আছে। আর তার স্বরূপটা কেমন? তিনি সদা আনন্দময়। কিন্তু কেমন যেন অদ্ভুতভাবে আমরা সব কিছু স্মরণ করতে পারি, সব কিছু মনে রাখতে পারি, সব কিছু করতে পারি, কিন্তু আমাদের স্বরূপটাকে আমরা বিস্মরণ করে বসে আছি। খুব স্বাভাবিকভাবেই আমরা যত যাই জীবনে পাই না কেন, অনেক কিছু করি না কেন, কোথায় যেন আমাদের সবসময় কি আর একটা কিছু জানার আগ্রহ, আরও কিছু জানার আগ্রহ, আরও কিছু পাওয়ার আগ্রহ, একটা চিরন্তন অতৃপ্তি বোধটাকে শাশ্বত সনাতন শুদ্ধ একটা চেতনার জগতে পাওয়ার একটা বড় আকাঙ্ক্ষা আমাদের মধ্যে থাকে। তো এই যে মন সব কিছু বাধক, মনই আমাদের কোনো কিছু একটা জায়গায় মনকে স্থির করতে দেয় না। মনের মধ্যে কন্টিনিউয়াসলি চিন্তা স্রোত আসছে যাচ্ছে, কত বৃত্তি উদয় হচ্ছে, কত বৃত্তি লয় পাচ্ছে। এই সৃষ্টি স্থিতি প্রলয়ের খেলা মনের জগতের মতন আর কোথায় আছে বলো? তো এই যে মন কন্টিনিউয়াসলি চিন্তা করে যাচ্ছে, কত কিছু চিন্তা করে যাচ্ছে, অতীত আর ভবিষ্যতের মধ্যে কীভাবে তার খেলা, সেই মনকে আমরা শান্ত করবো কী করে? এটাই বারে বারে একটাই প্রশ্ন আমাদের কাছে আসে যে কোনোভাবেই তো মনকে শান্ত করতে পারছি না। অথচ সাধুজন বলছেন, যারা সেই প্রজ্ঞার জ্যোতিকে দেখেছেন তারা আমাদের বারবার রিমাইন্ড করছেন যে যতক্ষণ না তুমি মনকে শান্ত করতে পারছো, মন যতক্ষণ না তোমার স্থির হচ্ছে, কনসেন্ট্রেশন যতক্ষণ না তোমার হচ্ছে, ততক্ষণ তুমি সেই সত্যকে পেনিট্রেট করতে পারবে না, তুমি সেখানে ঢুকতে পারবে না। তা আজকে আমরা সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব যে মনকে আমি শান্ত করব কি করে। তার প্রধান চাবিকাঠি আমাদের কাছে কোথায় আছে জানো? মনকে যিনি পরিচালনা করছেন, মন যার শক্তিতে চলছে, মন যার মাধ্যমে চলছে, সেই প্রাণ শক্তির উপরে আমাদের কিন্তু মনটাকে নিয়ে আসতে হবে। আর প্রাণের একটা সূক্ষ্মাতি সূক্ষ্ম দিক আছে, আর প্রাণের একটা স্থূল দিক আছে। প্রাণের যেটা স্থূল দিক সেটাই শ্বাস প্রশ্বাস। আমি বারে বারে এই প্রসঙ্গতে এসেছি এই জন্যেই যে আমি মনে করি যে আমরা যারা এই সাধনার পথে এসে মনকে একটু শান্ত করে ঈশ্বরের চিন্তনের মধ্যে ডোববার জন্যে আমাদের একটা গভীর অভিপ্সা আছে। আমরা বারে বারে দেখেছি কোথাও যদি তার সবথেকে বড় একটা বিঘ্ন থেকে থাকে, সেই পথে সবথেকে বড় বাধা থেকে থাকে, সেটা বাইরে কোথাও অতটা নয়, কিন্তু আমার মনের জগতে বড্ড বেশি। কারণ বাইরের জগৎটা থেকে যখন আমি চোখ বন্ধ করে দিই তখন তো আমার মনের মধ্যেই আমি থাকি, তাই না? তাই জন্যেই আজকে যে প্রসঙ্গটা আমি কিছুক্ষণের জন্য করতে চাই সেটা হচ্ছে এই ধ্যানের শুদ্ধ আনন্দ ছোট্ট পুস্তিকাটার থেকে 58 পাতায় একটা মানে সুন্দর এই শ্বাসের ওপর একটা কথা আছে, সেটাই পড়ছি, সেটা থেকে একটু ব্যাখ্যা পাচ্ছি। অবশভাবে যে শ্বাসের ক্রিয়া চলছে
সেটাই বিস্মরণ। মানে আমি বলছি না যে আমি আত্মাকে বিস্মরণ করে আছি, কিন্তু এইখানে আরেকটা ডাইমেনশন দেওয়া হচ্ছে যে আত্মাকে আমি বিস্মরণ, অর্থাৎ আমার ভেতরে যে ভগবান আছেন তাকে আমি ভুলে আছি। আমার মধ্যে যে আত্মারূপে সেই পরমাত্মাই আছেন, আমার এই ক্ষুদ্র আমি জ্ঞানের যে একটা অহং বোধের যে অস্তিত্ব আছে, সেই বিরাট সমষ্টি অস্তিত্বের মধ্যেই একটা বুদ্বুদ মাত্র, এটার আমরা বুঝতে পারছি না কেন। কোথায় একটা বিস্মরণ চলছে, একটা ভুলে যাওয়ার ব্যাপার চলছে। তাই বলছি তার প্রধান বিস্মরণের জায়গাটা কোথায়? আমি যে শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, যার জন্যে এই প্রাণ, যার জন্যে আমি বেঁচে আছি, যার জন্যে আমার জগৎ ভোগ হচ্ছে, জগৎ সম্বন্ধে আমার চেতনা হচ্ছে, সেই শ্বাসের সঙ্গে আমার যোগাযোগ নেই। অর্থাৎ শ্বাস চলছে নিজের গতিতে, নিজের ভাবে, আমি কিন্তু সেটাকে স্মরণ রাখতে পারছি না। অথচ মনকে শান্ত করার সহজতম উপায় যোগী ঋষি, সাধক সাধিকা তারা যদি কিছু পেয়ে থাকেন এবং আমাদের সকলকে যদি এই সিক্রেটটাকে তারা যদি শেয়ার করে থাকেন, সেটা হচ্ছে সিম্পল। তুমি মনকে যদি কোনোভাবে শ্বাসের খেয়ালে আনতে পারো, তুমি দেখবে যে সেই মন যে এত চঞ্চল, সেই শ্বাসের সঙ্গে যখন এক হয়, কত আস্তে 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 শান্ত হয়ে যায়। প্রথম খুব বিক্ষিপ্ত হয়, আবার ছোট্ট শিশুর মতন তাকে ধরে এনে ভালোবেসে তাকে যদি আবার শ্বাসের সঙ্গে একটু বসিয়ে নেওয়া যায়, একটু শ্বাসকে দেখাবার মতন একটা ব্যবস্থা করা যায়, আবার সে যখন শ্বাসকে একটুখানি খেয়াল করতে থাকে, শ্বাসের সম্বন্ধে তার সচেতনতা জাগে, সে শ্বাস নিচ্ছে, সে শ্বাস ছাড়ছে, এই যে চেতনাটা, আমি জেনে শ্বাস নিচ্ছি, আমি জেনে শ্বাস ছাড়ছি, এটা সরল। আমি সারাদিন কত শ্বাস নিলাম, কত শ্বাস ছাড়লাম, কিন্তু আমি একটাও জেনে নিলাম না, জেনে ছাড়লাম না। কোথাও আমার সেই হুঁশ বোধটা এলো না যে আমি শ্বাস নিচ্ছি, ছাড়ছি। এই যে সচেতনতা, এই যে মাইন্ডফুলনেস, এই যে একটা মেডিটেটিভ অ্যাটিটিউড, এই যে একটা ফোকাস, এই যে একটা অ্যাটেনশন, এটাকে ইনকালকেট করার জন্যে, এটাকে কাল্টিভেট করার জন্যে আমাকে যে বারে বারে শ্বাসের কাছে মনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আনতে হবে, সেই চেষ্টাটাই সাধনা। একটা হচ্ছে বিস্মরণ। বিস্মরণ থেকে আমরা কি পেয়েছি? আমরা দেখছি যে যত আমি আমার আত্মাকে ভুলে আছি, যত আমি আমার প্রকৃত অস্তিত্বকে ভুলে আছি, যত আমি বাইরের জিনিসের মধ্যে নিজের মনকে ছড়িয়ে ছিটিয়ে শস্যের দানার মতন ছড়িয়ে দিচ্ছি, তত সেই শস্যের দানাগুলোকে আবার নিয়ে এসে এক জায়গায় করা ততোধিক কঠিন হয়ে যাচ্ছে। মানুষ ধ্যানে বসছে, জপ করছে, কত কিছু চেষ্টা করে চলেছে, পাঠ করছে, করছে সবই, কিন্তু সঙ্গে সঙ্গে তার মন তার নিজের কাজ করে যাচ্ছে। এইটাই তো প্রত্যেকটা মানুষের একটাই কমপ্লেন, যে আমি সব করার চেষ্টা করছি, কিন্তু কই মন বসাতে পারছি না কেন? মন বসাতে গেলে তোমাকে সবার আগে মনকে শ্বাসে বসাতে হবে। মনকে তুমি হয়তো আর কিছুতে বসাবার চেষ্টা করছো, কিন্তু তার থেকেও অনেক সহজ হয়ে যাবে, যেটা আমার কথা নয়, এটা আমাদের সমস্ত ঋষি পরম্পরার কথা। তারা প্রত্যেকে আমাদের বলে দিয়েছেন একটাই কথা, শ্বাসের খেয়াল করো, শ্বাসের খেয়াল করো, তুমি বারে বারে শ্বাসের খেয়াল করো। তোমার মন যত চঞ্চলই হোক না কেন, তুমি শ্বাসের খেয়াল করো। এখানে কি সুন্দর কথাটি, অবশভাবে যে শ্বাসের ক্রিয়া, মানে আমার অজান্তে যে শ্বাসের ক্রিয়া চলছে, সেটাই বিস্মরণ। বিস্মরণ মানে তাকে ভুলে থাকা। এখানে শ্বাসকে আমি কীরকমভাবে দেখছি? এখানে শ্বাসকে আমি ঈশ্বর জ্ঞানে দেখছি। এখানে আমার যে শ্বাসের প্রবাহ, এই যে আসা যাওয়া, এই শ্বাসের মধ্যে আমি প্রাণের অস্তিত্বকে খুঁজে নিচ্ছি, আর প্রাণের মধ্যে প্রাণারামকে খুঁজছি, সেই ভগবানকে খুঁজছি। অর্থাৎ আমার শ্বাসের মধ্যেই প্রাণ, প্রাণের মধ্যেই প্রাণারাম। এই যে আমার একটা লজিক্যাল ডিডাকশন আমি আসছি, কোথাও যদি আমি একটা কিছু কানেক্ট করার চেষ্টা করছি। আমার সাধনাটা কি, ঘুরিয়ে ফিরিয়ে কি করে আমি আত্মাভিমুখী হতে পারি? আমি বহির্মুখী হয়ে গেছি, কি করে আমি অন্তর্মুখী হতে পারি? আমি বহিরাবৃত্ত হয়ে চতুর্দিকে ছটপটিয়ে মরছি, কিন্তু কি করে আমি অন্তর্মুখী হয়ে গিয়ে, অন্তরাবৃত্ত হয়ে একটু সেন্টার্ড হতে পারি? এটাই তো চেষ্টা, এর বাইরে তো কোনো চেষ্টা নেই। মনকে ওই শ্বাসে নিয়ে এসো।
মানে ঘুরিয়ে ঘুরিয়ে মন যেখানেই যাক না কেন তাকে ধরে নিয়ে এসে আবার শ্বাসে যোগ করো। নাসাগ্রে মন নিয়ে এসে প্রাণের ক্রিয়া অর্থাৎ শ্বাস গ্রহণ এবং ত্যাগকে সজাগ হয়ে সচেতনভাবে খেয়াল করো। দেখো, এটা একটা টেকনিক, এটা একটা মেডিটেশনের টেকনিক। কি টেকনিক? যে তোমার মন যেখানেই যাচ্ছে তাকে তুমি নাসাগ্রে নিয়ে আসছো। ভগবান শ্রীকৃষ্ণও তোমাকে এই একই ধ্যানের একটা ক্রিয়ার কথাই বলেছেন শ্রীমদ্ ভগবত গীতাতে, যে তুমি যারা যোগী তারা কি করেন, তারা আস্তে 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 তাদের মনটাকে নাসাগ্রে, যেখানে শ্বাসের আবাগমন আসছে যাচ্ছে, ঠিক এইখানে দেখো একটা ছোট্ট একটা ট্রায়াঙ্গেল মতন আছে, ঠিক ওই জায়গায় মনটাকে নিয়ে বসে তুমি ঠিক দুটি দ্বারের পাশে, একটা সূর্যের দ্বার, একটা চন্দ্রের দ্বার। একটা সূর্যের দ্বার বলতে আমরা বলছি একটা হচ্ছে সোলার, একটা হচ্ছে লুনার। তো এই যে ডান দিকের সোলার, বাঁ দিকের লুনার, একটা সূর্য নারী, একটা চন্দ্র নারী, এই দুটো নারীর দিকে আমি যদি একটু একটু করে মন দিতে পারি যে কোথা দিয়ে আমার শ্বাসটা আসছে, কোন পথে নামছে, এদিকে যত মনটা নিয়ে আসবে দেখবে মন কিন্তু কিছুতেই বসতে চাইবে না, মন ছটফট করে এদিক ওদিক চলে যাবে। তোমার তাতে কোনো রকম কোনো বিচলিত হওয়ার ব্যবস্থা নেই। তুমি সঙ্গে সঙ্গে করলে কি, ঠিক আছে, যেখানে গেছে সেটাও কনসিয়াসলি অ্যাওয়্যার হলে মনটা আমার কোথায় গেল। তোমাকে সবসময় চোখ রাখতে হবে, তুমি সবসময় সচেতনতার সাধনা করছো, মাইন্ডফুলনেসের সাধনা করছো। এই মাইন্ডফুলনেসে তোমার চেষ্টাটা কি? তোমার একটাই চেষ্টা আছে, কি করে তুমি জানতে পারছো আচ্ছা মনটা ওদিকে গেল। তুমি জানলে, খালি জানার মধ্যে দিয়েই কিন্তু মন জেনে গেল যে আই এম কট, অলরেডি আমি কিন্তু ধরা পড়ে গেছি, লেন্সের মধ্যে আমি এসে গেছি। এইবার ও একটুখানি শান্ত হবেই, তখন তুমি তাকে নিয়ে এসে বাচ্চা শিশু মতন আবার শ্বাসের সঙ্গে যুক্ত। ও যতবার বাইরে বেরিয়ে যায় তুমি ওর সাথে সাথে গিয়ে একটু দেখো কোথায় যাচ্ছে, আবার ওকে ভুলিয়ে সেই প্রাণের সঙ্গে, সেই শ্বাসের সঙ্গে যুক্ত করার জন্য তাকে নিয়ে এসো। এই যে চেষ্টাটা, এই চেষ্টাটাই হচ্ছে একটা ছোট্ট ক্রিয়া, যে ক্রিয়ার মাধ্যমে তুমি তোমার মনকে যে কোনো সময় খালি শান্ত করো না, একটা নানান রকম ইমোশনাল আপসেট, কোনো একটা ব্যাপারে তোমার একটা অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে, কোনো একটা ব্যাপারে হয়তো খুব ওয়ারিড হয়ে যাচ্ছ, টেন্স হয়ে যাচ্ছ, ভাবছো কী করে আমি কী করবো, এটা কী উপায় আছে? উপায় চিন্তা করো না, উপায় তোমার একটাই আছে। তোমার কাছে যে ঈশ্বরীয় সত্তা আছে, তোমার কাছে যে বিরাট একটা বিশাল শক্তির একটা উৎস আছে, তুমি তার কাছে চলে এসো না। তোমার এই ক্ষুদ্র মনের গণ্ডির মধ্যে থেকে কুড়িয়ে বাড়িয়ে কিছু পেলে কি না পেলে তাতে কোনো ঠিক নেই। তার থেকে তুমি একদম সমুদ্রে গিয়ে হাত দাও না, ছোট্ট কুয়োয় হাত না দিয়ে। সেই সমুদ্রটা কোথায়? তোমার প্রাণ হচ্ছে সেই সমুদ্র, যেখানে গিয়ে তুমি কত মণিমাণিক্য এক মুহূর্তে পেতে পারো। কিন্তু তার জন্য কী চাই? তোমাকে স্মরণ করতে হবে যে তোমার প্রাণের মধ্যেই কিন্তু তোমার দেওয়া আছে ঠাকুরের সিক্রেট কি, তোমার মাস্টার কি। সুতরাং আমার মনে হয় সাধন জগতে ঢুকে তুমি যদি এই মাস্টার কিটা একবার ভালো করে মাস্টারিং করতে পারো, অর্থাৎ তুমি যদি এইটার উপরে একটুখানি সময় দিয়ে খাটতে পারো, এর উপরে তুমি যদি একটু অভ্যাস যোগ করতে পারো, এর উপরে যদি তুমি চেষ্টা করতে পারো, তাহলে আস্তে 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 তোমার মধ্যে কী হবে জানো? দেখবে যে একটা টাইম আসবে যখন আমরা সেকেন্ড স্টেজের যে সাধনাটার কথা আমি বারবার করে বলি, সাক্ষীভাবে সাধনা, সেই জায়গায় কিন্তু আমরা যেতে পারব। কিন্তু এই সাক্ষীভাবে সাধনায় যাওয়ার আগে একটুখানি এই শ্বাসের ক্রিয়ার সাধনাটা করে নেওয়া বিশেষ দরকার আছে। এখানে কী বলছেন জিনিসটা, যে নাসাগ্রে মন নিয়ে এসে প্রাণের ক্রিয়া অর্থাৎ শ্বাস গ্রহণ ত্যাগকে সজাগ হয়ে সচেতনভাবে খেয়াল করো, সজাগ সচেতন হয়ে খেয়াল করো। কেন? আমাদের মধ্যে জাগরুকতার অভাব, আমাদের মধ্যে অচেতনতার বড্ড বেশি প্রভাব। এই অচেতনতার প্রভাবকে কাটিয়ে সচেতনতার মধ্যে আসা, আনমাইন্ডফুলনেস, ফরগেটফুলনেস স্টেট অফ মাইন্ড, যেটা আমাদের ডিফল্ট হয়ে দাঁড়িয়েছে। মানে সবসময় যেন আমরা একটা আনমাইন্ডফুল স্টেটে কী করছি, কী বলছি, কিছুই বুঝি না, চলছি একটা নিজের মতন করে। কেন? এতবার করেছি, আবার করলাম। তো এই যে অচেতনতা, এই অচেতনতার দুঃখ একই জিনিস, সচেতনতার আনন্দ একই জিনিস। যত তুমি সচেতন হবে তত তুমি জাগবে, যত তুমি জাগবে তত তুমি আত্মাভিমুখী হবে। কারণ জাগরণ যে কথাটা, ওটা একমাত্র আত্মার সঙ্গে যুক্ত আছে।
অচেতনতা তোমার মনের সঙ্গে যুক্ত আছে, শরীরের সঙ্গে যুক্ত আছে। সেই অচেতনের যে অবস্থা, সেখান থেকে যে মুহূর্তে তুমি একটু সচেতনতা দেখে আসছো, তুমি সবার আগে জেনে নাও তুমি কিন্তু অলরেডি মন্দিরে ঢুকে পড়েছো। তোমাকে কোথাও যেতে হলো না, তোমাকে কষ্ট করে ভিড়ের মধ্যে একটু মূল বিগ্রহকে দর্শন করার জন্য ছটফট করতে হলো না। তুমি যে কোনো জায়গায়, ঘরের যে কোনো জায়গায় বসে একটু শান্ত হয়ে শরীরটাকে একটু রিল্যাক্স করে নিয়ে, হেড টু টোজ একটু স্ক্যানিং করে নিয়ে, নিজের বডিটাকে একটু রিল্যাক্স করে নিয়ে চেষ্টা করে চলে আসবার জন্য তোমার সেই স্থানে যেখান থেকে তুমি তোমার শ্বাসকে একটু দেখতে পাও। তুমি তোমার শ্বাসকে দেখো, তুমি তোমার মনকে দেখো। দেখবে শ্বাস আর মন যদি একটা জায়গায় হয়, তখন একবারও যদি ভগবানের নামটা তুমি উচ্চারণ করো, একবারও যদি তুমি গুরুকে স্মরণ করো, একবারও যদি ইষ্টকে তুমি ওখান থেকে ওই অবস্থার থেকে ডাকো, সঙ্গে সঙ্গে তোমার মনে হবে আহা কি আনন্দ, আহা কি শান্তি। কেন? তার একমাত্র কারণ হচ্ছে যে তুমি ওই জায়গায় পৌঁছাবার সঙ্গে সঙ্গে অলরেডি মনের একটা হায়ার ভাইব্রেটরি ফিল্ডে পৌঁছে গেছো। আর যখনই তুমি মনের হায়ার ভাইব্রেটরি ফিল্ডে পৌঁছে গেছো, তখনই কিন্তু তুমি অলরেডি ভগবৎ সত্তার দিকে এগিয়ে গেছো। তাই তোমাকে যদি ভগবৎ সত্তার দিকে এগোতে হয়, তোমার মধ্যে যে ভগবত্তা আছে, তোমার মধ্যে যে ইননেট ডিভিনিটি আছে, সেই ডিভিনিটিকে যদি ম্যানিফেস্ট করতে চাও, তার জন্য সহজতম উপায় হচ্ছে সেই নামের সাথে তোমার শ্বাসকে বসাবার জন্যে আগে শ্বাসের খেয়ালটা করে নাও। যত শ্বাসের খেয়াল করবে, তত দেখবে তোমার মন আস্তে আস্তে শান্ত হবে। এই জন্য শেষ কথাটি ভারী সুন্দর। অনুভব করো প্রাণবায়ুর ছন্দ। দেখবে প্রাণবায়ুর মধ্যে একটা ছন্দ আছে, অর্থাৎ তোমার এই শ্বাস প্রশ্বাসের মধ্যে একটা অদ্ভুত মেলোডি আছে, একটা মিউজিক আছে। যত তুমি তাকে শান্ত করবে, তত সেই মিউজিকটা তোমার কাছে ধরা পড়বে। ইটস এন ইউনিভার্সাল মিউজিক। এর মধ্যে তোমার ইন্ডিভিজুয়ালিটি নেই, এটা তোমার নয়। তুমি দেখবে শ্বাসটা যেন বিশ্বের শ্বাস তোমার মধ্যে খেলছে। এই ছন্দকে বলছে ছন্দময় হবে তোমার জীবন। যেদিন তুমি শ্বাসের ছন্দকে ধরতে পারবে, তুমি জানবে এই কিছুক্ষণের জন্য তুমি কিন্তু বিশ্বের ছন্দের সঙ্গে কিছুক্ষণের সঙ্গে একটা অদ্ভুত তোমার একটা মিলন ভূমি তৈরি হবে। অর্থাৎ তোমার এই যে শ্বাসের ছন্দ আছে, আর বিশ্বের মধ্যে যে একটা শ্বাস চলছে, অর্থাৎ বিশ্বের মধ্যে একটা যে প্রাণের খেলা চলছে, বিশ্বময় যে একটা এনার্জেটিক ভাইব্রেশনস চলছে, এই যে কনসিয়াসনেসের প্লেনে, একটা এনার্জেটিক প্লেনে একটা ফ্রিকোয়েন্সিস চলছে, এই সমস্ত কিছু কিন্তু ছন্দ। এই ছন্দদের সঙ্গে যুক্ত হতে গেলে তোমাকে প্রাণবায়ুর আশ্রয় করতে হবে। তার জন্যে তোমাকে তোমার শ্বাসের কাছে আসতে হবে। এবং যেদিন তুমি তোমার শ্বাসের সঙ্গে একটু যদি ব্যবস্থা করে নিতে পারো নিজের সময়, তাহলে আস্তে আস্তে তোমার জীবন ছন্দময় হবে। অর্থাৎ তোমার জীবনের মধ্যে একটা রিদম আসবে, একটা ব্যালেন্স আসবে, তোমার ইমোশনসের মধ্যে একটা রিসিলিয়েন্স আসবে। তোমার মনের জগতে কোথাও না কোথাও তোমার সেই মনের ওপর একটা সংযম আসবে। এবার মন আর অত সহজে তোমাকে চালাতে পারবে না। কোথাও যেন তুমিও একটু একটু করে মনকে চালাবার ক্ষমতা লাভ করবে। বিস্মরণ থেকে স্মরণ, স্মরণ থেকে উত্তরণ। তাহলে আমরা আজকে কি পেলাম? বিস্মরণ থেকে স্মরণ, স্মরণ থেকে উত্তর। জয় ঠাকুর, জয় ঠাকুর।